সাইলেসিয়া মেটেরিয়া মেডিকার মধ্যে একটি সুগভীর ক্রিয়া সম্পন্ন মেডিসিন। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এই ঔষধটি ব্যবহৃত হলেও মহিলাদের ক্ষেত্রে এই সাইলেসিয়া কিন্তু বেশি ব্যবহার করা হয়। তো আজকের ভিডিওতে এই ঔষধটির স্ত্রী চিত্র বা ফিমেল ড্রাগ পিকচার সম্পর্কে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক্সপ্লেন করে শোনাবো, যাতে একেবারে 100% নিশ্চিত রূপে আপনি সাইলেসিয়া রোগিণীকে চিনে বের করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি প্রথমে লিখে নিচ্ছি ঔষধটির নাম, সাইলেসিয়া ফিমেল পিকচার। এটার যদি বঙ্গ অনুবাদ করি তাহলে কি হবে? সাইলেসিয়ার স্ত্রী চিত্র। তো এই সাইলেসিয়ার স্ত্রী চিত্রটা কীরকম হবে? তো আপনারাও একটা বিষয় পড়েছেন, এবং আমিও কিন্তু মেটেরিয়া মেডিকায় পড়েছি, অনেক মেটেরিয়া মেডিকায় পড়েছি। সেখানে বলা হয়েছে যেখানে রোগের প্রথম অবস্থায় পালসেটিলা, সেখানে ক্রনিক অবস্থায় সাইলেসিয়া। এটার মানে কি যে পালসেটিলার মতোই কি সাইলেসিয়া রোগীদের স্ত্রীচিত্র? এটাই কি? তো আরেকটি বিষয় হচ্ছে যে এই কথাটি যেহেতু বলা হয়েছে তার জন্য কিছুটা একটু বলার প্রয়োজন। যে আমরা জানি যে পালসেটিলার যে রোগিণী, সেই রোগিণীর সঙ্গে সাইলেসিয়া রোগিণীর কি কোনো লক্ষণের মিল খায়? তো একটা লক্ষণের মিল খায়, যেটা হচ্ছে যে উভয় রোগী কিন্তু সভ্য এবং শান্ত। তো শুধু এই সভ্য শান্তর উপর ভিত্তি করে কি পালসেটিলা রোগিণীকে ক্রনিক অবস্থায় সাইলেসিয়া প্রয়োগ করা যায়? এই কথাটা একবার ভেবে দেখবেন। আমি যেটা বললাম যে আপনারা জানেন যে আমাদের পালসেটিলার রোগীরা কিন্তু গরম কাতর হয়, তারা দেখতে মোটা সোটা হয়। সমস্ত লক্ষণের দিক দিয়ে সেটা হতে পারে কনস্টিটিউশনাল সিমটম বা অন্যান্য সিমটমের ভিতরের মধ্য দিয়ে আপনি পালসেটিলা রোগিণীর সঙ্গে সাইলেসিয়া রোগিণীর কিন্তু মিল পাবেন না। তথাপিও কিন্তু এই ধরনের কথাবার্তায় আমি অনেক মেটেরিয়া মেডিকায় দেখেছি যে যেখানে রোগের প্রথম অবস্থায় পালসেটিলা, সেখানে ক্রনিক অবস্থায় সাইলেসিয়া ব্যবহার করুন। তো যাই হোক, আজকে আমি এই সাইলেসিয়া রোগিণীদের ড্রাগ পিকচার অঙ্কন করার জন্য কয়েকটি লক্ষণ আমি লিখে দেব, এবং আপনারা চাইলে আমি পালসেটিলা রোগিণীকেও লিখে দেব। মাত্র কয়েকটি লক্ষণ দেখে আপনি কিন্তু একবারে নির্বিঘ্নে পালসেটিলা এবং সাইলেসিয়া রোগিণীকে পৃথক করে ফেলতে পারবেন, তাতে কোনো প্রকার অসুবিধা হবে না। যাই হোক, আমরা চটপট জেনে নিই যে এই লক্ষণগুলো কি রয়েছে, মানে এই সাইলেসিয়ার ফিমেল পিকচার অঙ্কন করার জন্য। নাম্বার 1-এ আমি 1-2 করে লিখব। নাম্বার 1-এ লিখে প্রয়োজন বোধে আপনারা এটাকে লিখে নিতে পারেন, ঠিক আছে? নাম্বার 1-এ লিখি, 2 পিরিয়ডের মধ্যবর্তী সময়ে ঋতুস্রাব। এর এক্সপ্লেন করার আমার মনে হয় না যে প্রয়োজনীয়তা আছে, তবুও আমি একটু বলি যে মহিলাদের যে পিরিয়ড, সেই পিরিয়ড হচ্ছে 28 দিন পর পর ঘুরে আসে। একবার বন্ধ হলে আবার পরবর্তী সময়ে আসে। কিন্তু যদি সাইলেসিয়া রোগিণী হয় তাহলে এই দুটি পিরিয়ডের, মানে এই 28 দিনের মাঝখানেও আসতে পারে। সেই জন্য বলা হয়েছে যে দুটি পিরিয়ডের মধ্যবর্তী সময়ে ঋতুস্রাব। আপনি কিন্তু সচরাচর অন্য কোনো ঔষধে পেতে পারেন, অন্য 2-1টা ঔষধের মধ্যে, কিন্তু সচরাচর পাবেন না। এবার নাম্বার 2-তে লিখি, ঋতুস্রাবের প্রবৃত্তি বেশি। কি লিখলাম একবার পড়ি? ঋতুস্রাবের প্রবৃত্তি বেশি। আমাদের এই সাইলেসিয়া রোগিণীদের ঋতুস্রাবের প্রবৃত্তি বেশি, মানে পিরিয়ডের প্রবৃত্তি বেশি।
এটা কেন হয়? এরা যখন একটু উত্তেজিত হয় না, যে কোনো কারণে যদি উত্তেজিত হয় বা দেখা যায় যে বাচ্চাদের দুধও খাওয়ায়, তখনও কিন্তু ঋতুস্রাব হয়। তো এরকম ধরনের ঋতুস্রাবের প্রবৃত্তি আমাদের ক্যালকারিয়া কার্ভেও আছে। তো তথাপি এই লক্ষণগুলো আপনি কিন্তু সচরাচর পাবেন না, এই ধরনের লক্ষণ। তো এই আমাদের এই সাইলেসিয়া রোগিণীদের কিন্তু ঋতুস্রাবের প্রবৃত্তি বেশি, মানে সামান্য কারণেই কিন্তু ঋতুস্রাব আসে। এবার নাম্বার 3-তে লিখি, ঋতুস্রাবের অভাব হলে স্তনে, লিখলাম ঋতুস্রাবের অভাব হলে স্তনে ফোড়া হয়। আর হচ্ছে স্তনবিন্ত মানে হচ্ছে স্তনের বোটা ভিতরে ঢুকে যায়। দেখুন, এটা কিন্তু ক্যান্সারের বিশেষ একটা লক্ষণ। ঋতুস্রাবের অভাব যদি হয়, এই সাইলেসিয়া রোগিণীদের কিন্তু ঋতুস্রাবের অভাবও কখনো কখনো দেখা দিতে পারে। তো সেই ক্ষেত্রে স্তনে কিন্তু ফোড়া হয় এবং এই স্তনবিন্দুটা ভিতরের দিকে ঢুকে যায়। এবার এই স্তনবিন্দুটা যে ভিতরের দিকে ঢুকে যায়, এরকম কিন্তু আরেকটা ঔষধের লক্ষণ আছে, সেটা হচ্ছে সারসাপ্যারিলা। এবার নাম্বার 4-এ লিখি, বন্ধ্যাত্ব মানে হচ্ছে বাচ্চা কাচ্চা না হওয়া, ঠিক আছে। বন্ধ্যাত্ব, গর্ভস্রাব, সাদা স্রাব, তারপরে জরায়ুতে ক্যান্সার হতে পারে, ঠিক আছে। কি লিখলাম? বন্ধ্যাত্ব রোগ হতে পারে, গর্ভস্রাব হতে পারে, সাদা স্রাব হতে পারে, জরায়ুতে ক্যান্সারও হতে পারে। নাম্বার 5-এ লিখি, ঋতুস্রাব বৃদ্ধির সাথে সাথে না লিখে স্কোয়ার দিয়ে দিলাম, মানে সাথে ঋতুস্রাব বৃদ্ধির সাথে হাত পা ঠান্ডা হওয়া বা সমস্ত শরীর ঠান্ডা হওয়া, ঠিক আছে, এটা হবে। এই সাইলেসিয়া রোগিণীদের কিন্তু এই ঘটনাটি ঘটে। ঋতুস্রাব বৃদ্ধির সাথে ওদের কিন্তু হাত পাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। এবার নাম্বার 6-এ লিখব, যৌনিতে টিউমার, তারপরে হচ্ছে চুলকানি, স্তনে শক্ত মাংসপিণ্ড, মানে টিউমারের মতো, ঠিক আছে, মাংসপিণ্ড, এটাও কিন্তু হতে পারে, মহিলাদের ক্ষেত্রে এটাও হতে পারে। এবার নাম্বার 7-এ লিখি, পিরিয়ডের পূর্বে এবং সময়ে, ঠিক আছে, একটা দাগ দিয়ে লিখি, সংক্ষেপে হয়ে যাবে। পিরিয়ডের পূর্বে এবং সময়, মানে পিরিয়ডের সময় কোষ্ঠকাঠিন্য, এ ভীষণ লক্ষণ না, কোষ্ঠকাঠিন্য, এটা মহিলাদের ক্ষেত্রে আসবে, ঠিক আছে। মহিলাদের পিরিয়ড যখন আসে এবং পিরিয়ডের আগে কিন্তু এই সাইলেসিয়া রোগিণীদের কিন্তু কোষ্ঠকাঠিন্য রোগটি এসে যায়। তো দেখুন, আমি যে এই যে 7টি একেবারে লক্ষণ লিখে দিলাম, যদি সাইলেসিয়া রোগিণী হয় তাহলে কিন্তু আপনি 5টি কমন পেলেও পাবেন। এবার এর পরবর্তীতে আমি আপনাদের এই পালসাটিলারও দেখাবো, দেখবেন তার মধ্যে এর একটিও নেই, তথাপিও এই কথাটি বলা হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।